এবং কৃতজ্ঞতা জানাই এবং আগামীতে শুধু তালদোষী না কটিয়াদি লোহাজুরি সহ বিভিন্ন ইউনিয়নের ন্যায় যেভাবে মাদক বিরোধী ক্যাম্পেইন চলছে আমাদের মাদক বিরোধী ক্যাম্পেইনগুলি এই ধারাবাহিকভাবেই চলবে। এবার আমরা ভুলবশত একটু জানাইছিলাম সবাই যে কারণে মাদক বিক্রি করে এরা কিন্তু বাড়ি করে তালা মারে গেছে গা, তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারি নাই এবং বিচারের আওতায় আনতে পারি নাই, আইনের হাতে তুলে দেওয়ার সুযোগ হয় নাই। এবং আগামীতে আমরা যে অভিযানগুলি চালাবো আমরা কিন্তু কাউরে জানাইতাম না, একদম অভিযানটা একদম নীরব এবং হাইড করিয়া আমরা স্থান নির্দিষ্ট করে দেন, তোমরা সবাই এই স্থানে গিয়ে দল হয়ে যাবা। যে ব্যক্তি মাদক বেচে সে টের পাইতো না। ঠিক আছে, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল এই রুবেল বা সংশ্লিষ্ট যারা যারা আছে যারা যেন যাওয়ার লাগে বলবে সবাই নির্দিষ্ট সময় এই জায়গা তোমরা এখন। এই দেশটা আমাদেরই, এই ইউনিয়ন এই গ্রাম আমাদের। কেন যদি মাদক বেচা কিনা হয় নষ্ট হইলে আমাদের এলাকার ছেলেরা নষ্ট হইবে, এটার কর্মফল ভোগ করতে হবে আমাদের। কাজে আমরা যদি ভালো না হই, আমরা যদি সচেতন না হই, আমাদের দুর্ভোগ পাইতে। এই মটকলা বাজারও অনেক ছেলে আছে, অনেক ছেলে করা জানা বাপের সহায় সম্পত্তি আছে আধা পাগলের মতো করে শুধু কিন্তু এই বড়ি খায়, শুধু এই বড়িটা খায়। কাজেই আপনাদের সন্তান যাতে এই পথে না যায় আপনারা এটা প্রতিরোধ করে তুলতে। আমি আবারও যারা স্থানীয় আছে, যারা স্থানীয় ছেলে যারা আছে এদেরকে অনুরোধ করি তোমরা 4-5 করে সন্ধ্যার পরে একটু পাহারা বসাইবা। অপরিচিত কোনো লোক দেখলেই তোমরা আটকাই প্রথমে ভালো ব্যবহার করবা। যদি এরা ভিতরে বড়ি বা কোনো অনৈতিক কার্যকলাপ থাকে এটা কিন্তু চোখ দেখলেই বুঝা যাবে, এরাই চাইবো দৌড় দিত, তখন তোমরা একটু শক্ত হয়ে ধরবা এবং তোমাদের এলাকার সিনিয়র যারা আছে এরা একটু খবর দিবা। খবর দিলে তারা আইনের হাতে তুলে দিবা, যাতে এই এলাকার মধ্যে মাদক আনতে যাতে বিক্রি না করতে পারে। ঠিক আছে, তোমরা যদি প্রতিরোধ না করো বাইরের মানুষ আয় কিন্তু প্রতিরোধ না, আমরা আইবাম অনেক পরে, আপনি আইবেন আগে আমরা। আর আমাদের যে নির্বাচিত সংসদ সদস্য উনি এই মাদকের বিরুদ্ধে একদম আর কোনো ছাড় নাই, মানে কোনো নেতার কাছে তদবির করবো এটারও সুযোগ নেই। কাজেই এই দায়িত্বটা আপনারা নেন, এই দুইটা বাড়ির দায়িত্ব। এই দুইটা বাড়ির মধ্যে অপরিচিত কোনো লোক আয় কিনা বা মাদক বেচা কিনা আবারও করে কিনা এটা একটু আপনারা আমরা জানাই। আমার মনে হয় আমাকে এলাকার যে ছেলেপেলেরা আছে মোটামুটি সবাই এখন চিনা জানা হয়ে গেছে, যারা এখান থেকে কিনা নিয়ে সেবন করে মোটামুটি অনেকের আইডিয়া হয়ে গেছে। যখন এখান থেকে কিনা পকেটে লইয়া রওনা দেয় তখন ধরা তার লগে সুন্দর আচরণ করিয়া তার কাছে চেক করে বড়িটা বার করেই আপনাকে ফোন দিবা। কারেন্টে কিনছে, করতে কিনছে, এটা সব নগদে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে ভাই, তোমার কথা মানলাম, কিন্তু কামটা ধরার পরে আরেক নেতা গালাগালি করবে, আর পরে আমরা গালিগালাজ করব। আমরা একটা ফোন দিবে, আমরার ফোন যাবে 10 টাকা সকালে আমরার লাগি বকবজি করছে না পারবে মালালিওর ভাই এটা বান্ধে আগে এই কারণ গাছ মাদকের পক্ষে যে নেতা আইবো এর কারণ গাছ বান্ধে আগে পরে হলো সবাই আইবো। এলাকার যারা আছে সবাই আইতে হইব। আমি সবাই ধন্যবাদ জানাই এবং আমাদের প্রত্যেকটা অভিযানে সবাই সশরীরে অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা আসছি আজকে মাদক বিরোধী অভিযানের জন্য। দেখা গেছে এই এলাকার অনেক যুবক আছে যে মাদকে আসক্ত হয়ে যেতেছে, কারণ এই আমাদের বাড়ির পাশেই আশেপাশে বিভিন্ন জায়গায় মাদক বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কেউ প্রতিরোধ করছি না। তাই বলে আমরা যে ইয়াং ছেলেপেলেরা আছি, আমাদের প্রজন্মে যারা আছে তারা যাতে ভালো হয়ে থাকতে পারে এবং আমাদের ছেলেপেলে ভাই ব্রাদার যাতে শান্তিতে থাকতে পারে, এই জন্য আমরা এই অভিযান পরিচালনা করতেছি এবং আমরা এই সকল ভাই ব্রাদার মিলিয়া এখানে আসছি এই অভিযানটা পরিচালনা করার জন্য। আজকে রুবেলের নেতৃত্বে আসছি। এটি হচ্ছে তালদোষী পালপাড়া গ্রামে আর কি। প্রতিদিনই বিভিন্ন ধরনের মাদক বিক্রি হচ্ছে, তাই আমরা সকলে মিলে আজকে যে বড় ছোট সবাই মিলে প্রতিরোধ করব এবং এই রুবেলের নেতৃত্বে রুবেলকে কিছু বলার জন্য বলছি। রুবেল কিছু বলুক সবাই। আসসালামু আলাইকুম। তালদোষী হচ্ছে আমার গ্রাম, আর এইখানে অনেকের কাছে শুনি যে মাদক বিক্রি করে, অনেকে অনেক কথা বলে, কিন্তু অনেকে বলে যে মাদকের বিরুদ্ধে কথা বলা যেত না, মাদকের হাত অনেক শক্তিশালী। তারপরেও আমি কয়েকবার করছি, ডাক দিছি বা এইবার ডাক দিলাম
ডাক দেয়, তারা জিজ্ঞেস করে হয়েছে, তারা বলতেছে তারা বিক্রি করে না, তার মানে তারা সাধু। আর আরেকজন বাড়িতে নাই, তালা দিয়ে আগে চলে গেছে। কিন্তু আমার কথা হয়েছে আজকে যেহেতু আমরা আইছি, জানাই আইছি সবাই জানুক যে তারা মাদক বিক্রি করে, তার বিরুদ্ধে আমরা আইছি। কিন্তু যদি নেক্সট টাইমে কেউ হাতে নাতে দড়ি আর এই যে মোটরসাইকেলগুলো যা আমাদের এখানে, আমরা এর উপরে আমরা ছেলেরা বলে যাইম যে 20-30 জনের একটা গ্রুপ করে দিতেছি, অপরিচিত মোটরসাইকেল থাকবো, রাইতে 10টা-11টার সময় যাইবো, আমরা লাগে কিছুদিন অনেক পরিশ্রম করাম করে কিন্তু এই যে এই গাড়ি ঘোড়া 2-1টা জন জ্বালায় দেওয়া হইব, তখন কিন্তু এটা নিয়ে কোনো প্রতিবাদ যাতে না হয়। আর পাওয়া গেলে 2-4-5 লিটার পেট্রোল আইন না একটা মেসের কুচা দেখালে জ্বালায় দেন আগুন, লাস্টে বেঁচে রাখলে ছাই খাইব। তো এর বেশি কিছু বলার নাই। যারা এখানে আসেন এরা আমাদের পরিচিত, এরা হয়তো আমাদের ভাই, আমাদের চাচা, যে কোনো সম্পর্ক লাগে। এখানে তো আর ঢাকা থেকে আর চিটাগাং থেকে লুকে বরি না, এই এলাকার ওই সবাই আপনারা সম্মান করি, আপনারাও আদর করেন, কিন্তু এই কাজগুলো করেন না। আমরা প্রজন্মের যারা ছোটো আছে, যে এই বাচ্চাগুলো আছে, এরা আছে, এই যে এদিকে যে বাচ্চারা আছে, এই বাচ্চাগুলো কিন্তু এই দেহা দিয়ে কিন্তু নেশায় আসক্ত হয়ে যাইতেছে। এই আমতলি আছে 11 বছর 9 বছরের বলা মানে বড়ি খায়া দুম ধরে পড়ে রয়েছে। মানে এগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা কিন্তু এই একটা উদ্যোগ নিছি। তো এটা আরও শক্তিশালী, যারা বুঝতেছেন যে এটা মনে হয় শেষ, খালি আয়া গেছে, শেষ হয়ে গেছে, এটা সেরানে কী করবো, এটা সেরানটা দেওয়াই কিন্তু মাদক নির্মূল হইব, এই কথাটা ইনশাল্লাহ মাথায় রাখেন, এটা মাথায় রাখে চলাফেরা করেন। আর কিছু বলার নাই। মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে, সবাই ঠিক আছে নি? মাদকের বিরুদ্ধে সবাই যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে সবাই যাই যুদ্ধে।